আজকে আমি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা রুটি, লুচি, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। সবার আগে আমি কিছু আলু নিয়ে এইভাবে হাফ করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর চারমগজ, সাথে আছে টক দই, আদা আর কিছু কাঁচা লঙ্কা। এবার একটা কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে রাখা আলুগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব আলুর মধ্যে 1 চামচ লবণ। আলুগুলো আমি হলুদ ছাড়াই ভাজবো, তাই আমি এখানে শুধু লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি না। আলুগুলো গ্যাসের জোর কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার চলুন আলুটা ভাজা হতে হতে আমি ওদিকে টক দইটা ভালো করে ফেটিয়ে নিই। এই কাশ্মীরি আলুর দমে টক দইটা দেওয়ার জন্য আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটাতে ফেটাতে এদিকে আমার আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন সব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে সাদা তেলটা নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হালকা একটু নেড়ে নিয়ে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কাশ্মীরি আলুর দমের টেস্ট আসবে না। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালার আসবে, আর আমি পুরো রান্নাটায় কাঁচা লঙ্কা দিয়ে করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় কোনো ঝাল হবে না, অথচ সুন্দর কালার আসবে। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা মশলার গন্ধ বেরোতে পারে। যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব। দেখুন মশলাটা দিয়ে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। যতক্ষণ না টক দইয়ের জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। দেখুন টক দইয়ের কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা শুকোনো পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। টক দইয়ের জলটা শুকিয়ে গিয়ে মশলা দিয়ে দেখুন কি সুন্দর তেল ভাব এসে গেছে। এবার আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এবার আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে। খুব আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পর যখন আলুর গা থেকে তেল ভাব ছেড়ে দেবে, তখন আমি কড়াইয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দেব চারমগজ আর কাজু বাদাম বাটা। চারমগজ আর কাজু বাদাম বাটাটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে আবার আলুগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে কাজু বাদাম বাটার ওই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার সব শুদ্ধ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমার এটাকে কষাতে হবে। এবার আমি একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কষানোর সময় আগে দিয়েছিলাম, তাই এখন আমি একদমই সামান্য অল্প পরিমাণ দিলাম, বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আলুর দমে হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে বেশ ভালো লাগে। এবার আর একটু কষিয়ে নিয়ে যখন একটু তেল ভাব এসে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে কী হবে, তাড়াতাড়ি আলুটা ফুটে উঠবে আর সময়টাও অল্প লাগবে। আবার একটু সব শুদ্ধ নেড়ে চেড়ে নিয়ে আমি আলুটাকে ফুটতে দেব। দেখুন আলুটা কি সুন্দর ফুটে গেছে। এবার আলুগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, আর গ্যাসের জোরটা একদম কম দিয়ে দেব। 5-7 মিনিট পরে দেখুন কি সুন্দর আলুগুলো ফুটে উঠেছে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন ঝোলটা প্রায় গাঢ় গাঢ় হয়ে এসেছে। ঢাকা তুলে নেওয়ার পর আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি।
এখন কি সুন্দর গাঢ় ভাব এসে গেছে এবং হালকা তেল তেল ভাবও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঘি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলা। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি লবণ ঝালটা টেস্ট করে নামিয়ে নেব। কাশ্মীরি আলুর দম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই আলুর দমটা রুটি, লুচি, খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।